তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি ভালো আছো। তো আজকে আমরা পড়বো কিন্তু বুনো হাঁস, লীলা মজুমদারের লেখা ক্লাস 5-এর, ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার। গল্পটা খুবই মজাদার, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, খুবই ভালো লাগবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি করবো না, কি বলেছে দেখো। হুম, দেখো কি বলেছে। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে, মানে একসঙ্গে উঠলে কেমন লাগে, তীরের ফলার মতো, সেই বলছে। তীরে ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। এখন যদি দেখতে চাও, দেখো চেয়ে, তাহলে উত্তর দিকে কিন্তু বুনো হাঁসরা কিন্তু দলে দলে আর কি উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শো শো শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে গাক গাক গাক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওরা গরম দেশে কিন্তু শীত শীত কাটায়, ঠিক আছে, এখন শীতের শেষে কি করছে, আবার নিজেদের দেশে দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। কোনোটা কিন্তু তাদের ভালো লাগে না, না বেশি গরম না বেশি শীত। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে পাহাড় পেরিয়ে আসে। হুম ও হিমালয় আছে, তাই না? হিমালয় এই যেমন ইন্ডিয়ার ম্যাপ এরকম, তাই না? হিমালয় কিন্তু এইভাবে ধরো এটা, এইভাবে কিন্তু হিমালয়ের পুরো এইভাবে কিন্তু ছড়িয়ে আছে, তাই না? তো কি বলছে এখানে, যে কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে, সব পাহাড় আছে এদিকগুলো, সব পাহাড় আছে, বরফের পাহাড় থেকে উত্তর, মানে এটা হচ্ছে নর্থ, উত্তর দিক থেকে কিন্তু পেরিয়ে এইভাবে কিন্তু তারা আসে। তাই কিন্তু বলছে, এটা হচ্ছে ভারতের ম্যাপ, বোঝা গেছে? আমি শর্টে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তো চলো, পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। এই যে সমুদ্র প্রতি পার বলতে এই যে ভারতের ম্যাপ, তাই না? এখানে শ্রীলঙ্কা আছে, এইগুলো হচ্ছে সমুদ্র, এই যে এইগুলো হচ্ছে সমুদ্র, তাই না? তো সে ধরো এই দিক থেকে আসছে, তাই না? তো এই দিক থেকে এসে তাকে কিন্তু সমুদ্র পার হতে হবে। সমুদ্র পার হয়ে কিন্তু এইদিকে আবার অনেক দ্বীপ আছে, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, আরও দ্বীপ আছে, তাই না? তো এই দ্বীপগুলোতে কিন্তু তারা কিন্তু আসার চেষ্টা করে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো কি বলেছে তারপর দেখো কি বলেছে। অনেকে নাকি ভারতে মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, ঠিক আছে? মানুষ দ্বীপে বেশি থাকে না। কিছু কিছু দ্বীপে থাকে, যেমন আন্দামান নিকোবর, সব লাক্ষাদ্বীপ। আর কিছু কিছু দ্বীপে থাকেই না। নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। তারপর কি বলছে দেখো। লাদাখের একটি বরফে ঢাকা, লাদাখ কোথায় আছে? ওই যে ভারতের ম্যাপ বললাম, এইভাবে ভারতের ম্যাপ। তো এখানে জম্মু কাশ্মীর আছে, তার পাশে হচ্ছে লাদাখ, এটা হচ্ছে লাদাখ, ঠিক আছে? আর এটা হচ্ছে জম্মু কাশ্মীর। চলো, কি বলেছে, যে লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটি ঘাঁটি ছিল। ঘাঁটি মানে যারা থাকে ওখানে, জওয়ান বলতে আর্মিরা, তাই না? দেশের জন্য যারা লড়াই করছে আর কি। তো ওই সব এলাকার বড় এরিয়া এরিয়া সেখানে জওয়ানদের একটি ঘাঁটি ছিল। লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটি ঘাঁটি ছিল। তখন শীতের শুরু। মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেতে। হুম দক্ষিণ দিকে মানে হচ্ছে এই দিক থেকে, উত্তর থেকে দক্ষিণ যাচ্ছে, তাই না? তো চলো কি বলছে তারপরে। বাড়ির জন্য ওদের মন কেমন করতো, কেন? কারণ ওরা বাইরে থাকে, তাই না? বাড়িতে তো থাকে না আর্মিরা, বাইরে থাকে, তাই বাড়ির জন্য মন কেমন একটু করতো, মনটা কেমন। চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। আর এটা তো গল্পটা অনেক আগেকার, তখন চিঠিপত্র এসব, তখন তো এরকম ফোন টোন অত ইজিলি অ্যাভেলেবেল ছিল না, তাই না? রেডিওতে হতো ধরো, বা চিঠি মাধ্যমে কথা বলা হতো আর কি, সে হচ্ছে বলছে। তারপর কি বলছে দেখো। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। বুনো হাঁস ওরকম উড়ে উড়ে যাচ্ছিল, একটা বুনো হাঁস কিন্তু নিচে নেমে পড়লো। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো কি, যে ওই বুনো হাঁসটা যেই নামলো, আরো একটা বুনো হাঁস কিন্তু নামলো এবং এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। ওই যে হাঁসটা আছে নিচে পড়ে, তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কারণ বরফে পড়তে শুরু পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো, এবং আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। ওই হাঁসটা আসলে জখম পেয়েছিল, তার জন্য কিন্তু সে নিচে পড়ে গেছিল, প্রথম হাঁসটা, ঠিক আছে? তাহলে জোয়ান কি করলো, যে প্রথমে হাঁসটা কিন্তু তাঁবুতে নিয়ে এলো, নিচের টেন্টে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, অন্য হাঁসটা ভাবছে না আমার হয়তো বন্ধুকে ক্ষতি করতে আসছে, তাই তেড়ে এসেছিল। তারপর ওদের সঙ্গে সঙ্গে হ্যাঁ নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। যেহেতু পরে বুঝলে হয়তো না, ক্ষতি করতে আসেনি, তাই কি করলো, জোয়ানদের পিছু পিছু গিয়ে কিন্তু সেও কিন্তু নিজেও তাঁবুতে কিন্তু ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। কি বললাম, যে তার ডানা কিন্তু জখম হয়েছে। জখম হয়েছে বলে কিন্তু সে কিন্তু পড়ে যাচ্ছে, মানে পড়ে গেছে আর কি। তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, একটা
খাঁচা আর কি, খালি জায়গা ছিল। সেখানে বুনো হাঁসরা রইলো, 2টি বুনো হাঁস ছিল সেখানে রইলো। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। তারা তাহলে কি কি খেত? টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব। কোশ্চেন মনে আসতে পারে কি কি খেত? তো এইসব কিন্তু তারা খেত, ঠিক আছে? ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। এই যে জোয়ানরা কিন্তু ওদের দেখাশোনা করতো, এটাই তাদের কাছে খুব আনন্দের একটা ব্যাপার ছিল। কাদের কাছে? জোয়ানদের কাছে। পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো। পরের হাঁসটা তো সুস্থ ছিল, সে কিন্তু ইচ্ছা করলে কিন্তু উড়ে চলে যেতে পারতো পরে। কিন্তু সঙ্গীকে ছেড়ে কিন্তু সে গেল না, ঠিক আছে? সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। সারা শীতকাল কিন্তু দুজনে কিন্তু ওখানেই থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো। হাঁসের যে ডানা জখম ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করলো। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো। তখন সে প্রথম একটু একটু করে উঠতে চেষ্টা করতো। তাঁবুর ছাদ অব্দি উঠে আবার ধুপ করে পড়ে যেত, মানে ওই ভিতরে টেন্টের ভিতরেই। হ্যাঁ, ছাদ অব্দি উঠতো, আবার ধুপ করে ধরে পড়ে যেত। এই চলছিল প্রথম এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এমনি করে কিন্তু সারা শীত কিন্তু দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। এবার তো গরমকাল এসেছে, নিচের পাহাড়ে বরফগুলো গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। সবুজ ঝোপঝাপে দেখা গেল বলতে কি, গাছগুলো তো সব বরফে ঢেকে গেছিল। বরফ পড়লে তো সব সাদা সাদা, চারিদিকে শুধু সাদা আর সাদা হয়ে যাবে। এবার গরম চলে এসেছে, বরফগুলো গলে যাচ্ছে। গলে গেলে এবার সবুজের সে আগের রংটা, গাছের আগের রংটা কিন্তু দেখা যাবে, সবুজ রং, সেটা বলছে। ন্যাড়া গাছের পাতার আর ফুলের কড়ি ধরলো। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কড়ি ধরলো। ন্যাড়া গাছ বলতে কেন? বরফে ঢেকে গেলে তো সব পাতা সব মরে যাবে। তারপরে এখন আবার কি হচ্ছে? গাছে আবার নতুন পাতা ধরছে, কুড়ি ধরছে ফুলে, সেটা বলছে। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে। পাখিরা কিন্তু আবার দক্ষিণ থেকে, মানে এবার উল্টো দিকে, এদিক থেকে আবার এদিকে আসছে, তাই না? এটা হচ্ছে বলছে, এদিকে কিন্তু এদিকে আসছে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এবার ওরা নিজের দেশে চলে যাচ্ছে এবং তারা বাচ্চা তুলবে, সেখানে গিয়ে বাসা করবে, তাই বলছে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো। হুম? আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো। এই যেই 2টো হাঁস ছিল, সেটা কিন্তু তাঁবুর বাইরে কিন্তু তারা চড়তো, ঠিক আছে? আর উপর দিয়ে তাদের হাঁস গেলেই, মানে বুনো হাঁসগুলো গেলেই তারা চঞ্চল হয়ে উঠতো। দেখো আমাদের সহপাঠী যাচ্ছে এই ভেবে। হুম? তারপর কি হলো, একদিন জোয়ানরা সকালে কাজে গেছে। কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। কাজ সেরে এসে দেখেছে হাঁস দুটি কিন্তু উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময়ও হয়ে এলো। এই লাইনটা কেন বলেছে? জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। জোয়ানদের আর কি এখন তাহলে ছুটি, বোঝা গেছে? জোয়ানদের এখন ছুটি, জোয়ানরাও কিন্তু এখন বাড়ি যাবে। কারণ ওরাও তো বাড়ির বাইরে কাজ করতে এসেছে, তাই না? ওরা তো আর বাড়িতে নেই, বাড়ির বাইরে এসেছে। তাই জোয়ানদের কিন্তু এখন ছুটি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এবং কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে দিও। তো চলো, থ্যাংক ইউ।